অগ্রদ্বীপ হচ্ছে আমাদের মায়াপুরের নবদ্বীপের খুব নিকটে ধাম নয় পাঠ, হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ। ওখানে প্রতি বছর দোল পূর্ণিমার এই 12 দিন পরেই ওখানে বিশাল উৎসব হয়। সেইটি যেটা হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের তিরোহাকৃতি বিশাল মেলা হয়, হাজার হাজার লোক আসে। তো বলছে এই অগ্রদ্বীপ হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। হাওড়া কাটোয়া রেলে, এখানে আমাদের বইতে কীভাবে রেলে বাসে যাওয়া যায় তার বিবরণ দেওয়া আছে, যে অগ্রদ্বীপ হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। হাওড়া কাটোয়া রেলে অগ্রদ্বীপে নামতে হবে। সেখান থেকে রিক্সা ভ্যানে 3 কিলোমিটার দূরে অগ্রদ্বীপ ঘাট, গঙ্গার অপর পারি গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ, অথবা শিয়ালদহ লাল, এটা হচ্ছে হাওড়া থেকে যাওয়ার কথা বললো। হাওড়া থেকে কাটোয়া যাওয়ার রাস্তায় অগ্রদ্বীপ স্টেশন আছে, তো সেখানে নামতে হবে। ওখান থেকে অগ্রদ্বীপ ঘাটে যেতে হবে, রিক্সা ভ্যানে পাওয়া যাবে। আর ঘাটের গেলে গঙ্গার অপর পার, কোন খেয়াঘাট আছে অপর পার গেলেই অগ্রদ্বীপ, একটা রাস্তা। এটা হলো হাওড়া কাটোয়া লাইন। আর একটা হচ্ছে শিয়ালদা যে লালগোলা রেল লাইন আছে, ওই রেল লাইনে তোমাকে বেথুয়াডহরি নামিতে হইবে। তো বেথুয়াডহরি নেমে সেখান থেকে 18 কিলোমিটার দূরে অগ্রদ্বীপ পাট আছে, ওখান থেকে বাস লাইন আছে, অগ্রদ্বীপে বাস যায়, বোঝা গেল। আর কেউ যদি প্রাইভেট গাড়িতে যেতে চায়, কোথা থেকে মায়াপুর থেকে, কলকাতা থেকে, বহরমপুর থেকে, যারা ন্যাশনাল 34 নম্বর হাই রোড ধরে বেথুয়াডহরি আসবেন, বেথুয়াডহরির থেকে 18 কিলোমিটার দূরে এই শ্রীপাঠ অগ্রদ্বীপ আছে, গোবিন্দ ঠাকুরের পাঠ, বোঝা গেল। তো বহরমপুর থেকে আসুক বা কলকাতা থেকে আসুক বা মায়াপুর থেকে যাক, 34 নম্বর জাতীয় সড়ক গিয়ে বেথুয়াডহরি যাবে। বেথুয়াডহরি, হ্যাঁ, গঙ্গার পূর্ব পাশে। ওখান থেকে অগ্রদ্বীপটা পশ্চিম পার, এখন মাঝখান দিয়ে গঙ্গা চলে গেছে, এখানে পূর্ব পারটা নদিয়া জেলায় হয়ে গেছে, বোঝা গেল। গঙ্গা বলবে তো যাক, আগে যে অগ্রদ্বীপ এই বেথুয়াডহরি থেকে কিছু দূর গেলেই দেখা যাবে সারিগঙ্গার নিম্ন খাদ আছে, ব্রিজ আছে, ওটা পার হয়ে তখন যেতে হবে, ঠিক আছে। তো কি বলছিলাম, যে ওইখানে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ আছে, তার সেবিত যে বিগ্রহ গোপীনাথ আজও সেখানে বিরাজমান আছে। আর কাছে অনেক তমাল গাছ আছে, বিশাল মেলা প্রাঙ্গণ। প্রতি বছরই ওই যে দ্বাদশী তিথিতে, দোল পূর্ণিমার পরে যে একাদশী, একাদশীর পরের দিন দ্বাদশী, ওই দিন বিশাল মেলা হয়, হাজার হাজার লোক আসে। এবং গোবিন্দ ঘোষ ঠাকুরের উদ্দেশ্যে গোপীনাথ স্বয়ং তার যে সমাধি মন্দির আছে সেখানে গিয়ে পিণ্ডদান করে, বোঝা গেল। বিশাল লীলা। কি লীলা, যে এই যে গোবিন্দ ঘোষ ঠাকুরের তারা 3 ভাই ছিল, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর হলো বাসু ঘোষ, 3 ভাই মহাপুরুর হরিনাম সংকীর্তনের সঙ্গে, সবাই জানো তো। তো গোবিন্দ ঘোষ ঠাকুরের বিশেষত্ব ছিল যে হরিনাম সংকীর্তনে উনি খুব ভালো মৃদঙ্গ বাজাতে পারতেন, বোঝা গেল। মহাপুরু পাশ কি হরিনাম কীর্তনের যে ছবি আছে দেখা যায় মৃদঙ্গ বাজায়, সে হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুর। আর তার যে ভাই ছিল যে বাসু ঘোষ, উনি মহাপুরুর একজন পারিষদ ছিলেন, উনি খুব ভালো কীর্তন গাইতে পারতেন। সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ গায়, সেই হচ্ছে বাসু ঘোষ। এবং তিনি অনেক পদ কীর্তন লিখে গেছেন, বৈষ্ণব কবি ছিলেন। মহাপুরু বাল্যলীলা, অনেক বিষয়ে কবিতা গান রচনা করেছেন। শশীর অঙ্গিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়, এই কীর্তন গোবিন্দ ঘোষ ঠাকুর আর বাসু ঘোষ ঠাকুর রচনা করেছেন। তো তার শ্রীপাঠ আছে আবার ইয়েতে তমলুকে, তমলুক, আমরা পরে সেটা আসবে, বর্ণনা করব। হ্যাঁ, তমলুক। আর হচ্ছে মাধব ঘোষ, তার আরেক ভাই, উনিও ভালো কীর্তন গাইতে পারতেন। নিত্যানন্দ প্রভু যখন এই পানিহাটিতে এসেছিলেন মহাপুরুর আজ্ঞা অনুসারে নাম প্রচার করতে, নীলাচল থেকে পাঠাইলেন, গৌরদেশে যাও, যে সকলকে আসন ডালে কৃষ্ণ ভক্তি প্রদান করো। তখন এক সময় এই নিত্যানন্দ প্রভু তার দলবল নিয়ে তিনি এরিয়াদহ গিয়েছিলেন। এরিয়াদহ হচ্ছে দাস গদাধরের শ্রীপাঠ, দাস গদাধর মহাপুরুর আরেকজন পার্শ্বদ। তো ওইখানে গিয়ে দেখছেন
যে দাসগদাসদের গৃহে মন্দিরে সুন্দর একটা গোপাল আছে, কালো গোপাল, দেখতে খুব কালো। আর নিত্যানন্দ প্রভু একেবারে আবিষ্ট হয়ে সেই গোপালকে তার বক্ষে ধারণ করে শুয়ে পড়লেন, বুঝলেন, বক্ষে গোপাল। তখন সেখানে তার এমনি মাধব ঘোষ বলে, কিন্তু তার নাম ছিল মাধবানন্দ ঘোষ। মাধবানন্দ ঘোষ তখন দান খণ্ড লীলা কীর্তন গাইলেন। শ্রীমতী রাধারানী তারা দধি দুগ্ধ বিক্রি করতে যাচ্ছে, আর কৃষ্ণ তার সখাদের নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, তাদের আমাদের ট্যাক্স দিতে হবে এখান থেকে যেতে গেলে। সেই যে লীলার গান, দানখণ্ড লীলা গান গাইলেন। তো যাই হোক, সেখানে এই মাধব ঘোষের কথা বললাম। তো তারা তিন ভাই ছিলেন। তার মধ্যে আজকে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের কথা। অগ্রদ্বীপে বাস করতেন এবং মহাপ্রভু যখন এই সন্ন্যাস গ্রহণ করে, উনি 5 বছর পরে যখন এই বঙ্গদেশে এসেছিলেন এবং বিভিন্ন স্থান ভ্রমণ করছিলেন, প্রথমে এসে উঠলেন পানিহাটি, পানিহাটি থেকে কোথায় ওই কুমারহট্ট, তারপরে কাঁচরাপাড়া, তারপরে শান্তিপুর, তারপরে বিদ্যানগর এবং কোথায় কুলিয়া, মাধব দাসের গৃহ। তারপরে এখান থেকে উনি খেতড়ি না গিয়েছেন, এই রামকেলি গ্রামে গিয়েছিলেন। কি না, উনি আলাদা, মাধব দাস আর উনি ঘোষ। তারপরে সেই সময় এই গোবিন্দ ঘোষ ঠাকুর মহাপ্রভুর সঙ্গে ভ্রমণ করছে, সঙ্গ হয়ে তিনি পাক করতেন, মহাপ্রভুকে ভোজন করাতেন। এরকমভাবে তিনি যখন ভ্রমণ করছিলেন তখন একবার এক গৃহে পাক করে মহাপ্রভুকে ভোজন করাছেন। খাওয়ার পরে মহাপ্রভু একটা হরতকি চাইছিলেন। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর হরতকি খুঁজতে বেরিলেন। অনেক খোঁজাখুঁজি করে কিছু হরতকি এনে মহাপ্রভুকে দিলেন। পরের দিন যখন আরেক গৃহে ভোজন করবেন, ভোজনান্তে মহাপ্রভু কি করেছিলেন, গোবিন্দ ঘোষ ঠাকুর হরতকি দিলেন। তো সেই দিন কি করলো, গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে তার কাপড়ের আঁচলে রাখা হরতকি বের করে মহাপ্রভুকে দিলেন। তখন হরতকি গ্রহণ করে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, কালকে যখন আমি তোমার কাছে হরতকি চাইছিলাম, তুমি অনেক পরে আমাকে হরতকি দিয়েছিলে, আর আজকে এত তাড়াতাড়ি হরতকি কি করে আমাকে দিলে? তখন গোবিন্দ ঘোষ ঠাকুর বললেন, দেখুন প্রভু, কালকে আমাকে হরতকি খুঁজতে পেতে অনেক দেরি হয়েছে, খোঁজাখুঁজি করছি কোথায় কোথায় গিয়ে, তো আপনার এই সেবায় অনেক অসুবিধা হয়েছে। তাই আমি কি করেছিলাম, কালকে যখন হরতকি পেয়েছি তখন অনেকগুলো হরতকি আমি এনেছি, তার থেকে একটা আপনাকে দিয়েছি, আর অন্য বাকিগুলো আমার কাপড়ের আসলে বেঁধে রেখেছি, যাতে করে আপনি আবার যখন চাইবেন তাড়াতাড়ি দিতে পারি। তখন মহাপ্রভু বলল, দেখো গোবিন্দ, আমরা বাড়িঘর ছেড়ে এসেছি, তো আমাদের কোনো কিছু সঞ্চয় করে রাখতে নাই। তুমি এই যে সঞ্চয় করে রাখছো, তোমার তো সঞ্চয় বাসনা দূর হয় নাই, কাজে তুমি কি করো, তোমার নিজের গৃহে ফিরে যাও। নিজের গৃহে ফিরে গিয়ে সেখানে বসে তুমি ভজন করো, প্রচার করো, ইত্যাদি ইত্যাদি করো। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর কান্না করতে লাগলেন, হায় হায়, এই কি হলো। তখন উনি যখন মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করা যাবে না, মহাপ্রভুর কাছ থেকে, ভক্তগণের কাছ থেকে বিদায় নিয়ে কান্না করতে করতে যখন মহাপ্রভুর কাছ থেকে তিনি বাড়ির দিকে যাত্রা করছেন, মহাপ্রভু বললেন, হে গোবিন্দ, তুমি এতটা অধীর হয়েও না, তুমি বাড়িতে বসেই আমাকে প্রাপ্ত হবে, তুমি চিন্তা করো না। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর তার অগ্রদ্বীপের বাড়িতে তিনি ফিরে এলেন এবং এখানে তিনি হরিনাম কীর্তন ইত্যাদি করতে লাগলেন। তার কোনো কিছু ভালো লাগে না। তো এইভাবে যখন দিন অতিবাহিত হচ্ছিল, তখন একদিন গোবিন্দ প্রতিদিনই তিনি ভোর রাত্রে গঙ্গায় স্নান করতেছে, বাড়ির কাছেই গঙ্গা এখনো আছে। তো গঙ্গায় স্নান করতে যখন গেলেন, তো গঙ্গায় স্নান করে যখন উঠে আসবেন, হঠাৎ তার মনে হলো যেন একটা কাঠ কালো তার গায়ে অঙ্গে স্পর্শ করছে। তিনি বলেন, এটা কত মরা পড়ার কাঠ ভেসে যাচ্ছে, তাকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আবার একটা ডুব দিয়ে তিনি বাড়িতে চলে এলেন। আর রাত্রে যখন তিনি বিশ্রাম করছিলেন, ঘুমিয়েছিলেন, তখন স্বপ্নে মহাপ্রভুকে দেখা পেলেন। মহাপ্রভু বললেন, আরে গোবিন্দ, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি বাড়িতে বসে আমাকে পাবে, আমি তোমার কাছে এলাম, তুমি আমাকে একটা মরা পড়ার কাঠ মনে করে ছুঁড়ে ফেলে দিলে, স্বপ্ন ভেঙে গেল।
তো তাড়াতাড়ি গঙ্গার ঘাটে গেলেন, সেখানে তিনি কাঠটা রেখেছেন, দেখতে সুন্দর একটা কাঠ, সেটাকে তুলে এনে তিনি ভাস্করের দ্বারা সুন্দর একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করলেন। বোঝা গেল? এই পোড়া কাঠ ছিল না, তো কালো কাঠ ছিল, কালো পাথর ছিল, কাঠও না, পাথর পাথর পাথর। তখন ভাস্করের দ্বারা সুন্দর গোপীনাথ বিগ্রহ তৈরি করলেন। তারপরে সুন্দর তার গোপীনাথের রাখবার জন্য সুন্দর গৃহ নির্মাণ করলেন, সেখানে রেখে গোপীনাথের সেবা করিতে লাগিলেন। তারপরে আত্মীয় বন্ধু বান্ধব তারা এসে গোবিন্দ ঘোষ ঠাকুরকে বলে করিয়ে অনুরোধ করিয়ে তাকে বিবাহ করিয়ে দিলেন। হরে কৃষ্ণ। এইভাবে তার প্রচার হতে লাগলো, অনেক শিষ্য লোক এসে তার কাছে দীক্ষা নিতে লাগলো। তারপরে তার একটা পুত্র সন্তানের জন্ম হইল, তার নাম রাখা হলো গোরাচাঁদ। বোঝা গেল? তো এইভাবে তার দিন অতিবাহিত হচ্ছিল। তখন এক সময়ে গোরাচাঁদ যখন ছোট্ট বালক, ধরো 5-6 বছর, তখন কোনো একটা তার শিষ্য বাড়ি বা ভক্তের বাড়িতে কোনো কার্য উপলক্ষে তাকে যেতে হবে। তখন তার পত্নীকে বললেন যে তুমি রান্নাবান্না ভোগ তৈরি করে এই গোরাচাঁদকে দিও, গোরাচাঁদ গোপীনাথের ভোগ লাগাবে। তখন তার পত্নী তাই করলো। তখন কি করা হলো, এই গোরাচাঁদকে ভোগ দিতে বলা হলো। গোরাচাঁদ তখন সেই ভোগের থালা নিয়ে গোপীনাথের মন্দিরে প্রবেশ করিল। তখন এই যে ছোট্ট বালক গোপীনাথ, উনি জানতো গোরাচাঁদ যে তার পিতা প্রতিদিন এই গোপীনাথকে খাওয়ায়, গোপীনাথ খায়। তো যখন এই ভোগের নিবেদনের মন্ত্র বলে উচ্চারণ করে ঘণ্টাধ্বনি করছে, গোপীনাথ আর খায় না। গোরাচাঁদের দৃঢ় বিশ্বাস তার বাবার হাতে খায়, আমি নিবেদন করছি তাই গোপীনাথ খাচ্ছে না। তাই তখন গোপীনাথকে বললো, হে গোপীনাথ, তুমি আমার বাবার হাতে খাও, আজকে আমার হাতে খাচ্ছ না কেন? খাও খাও। তখন গোপীনাথ বলল যে দেখো গোরাচাঁদ, আমি খাচ্ছি, তো তুমি কিন্তু এই কথা কাউকে বলবে না, যদি বলো তাহলে কিন্তু তুমি মারা যাবে, বেঁচে থাকতে পারবে না। তখন ওই গোপীনাথ কি করলো, সেখান থেকে হাত বাড়িয়ে সেই ভোগের থালা থেকে খেয়ে নিল। সবটা খানে অর্ধেকটা খেয়েছে। তখন সেই ভোগের থালা নিয়ে মায়ের কাছে গেছে, ঠাকুরকে শয়ন দিয়ে। তখন বলছে গোপীনাথের ভোজন হয়ে গেছে, মা তুমি আমাকে প্রসাদ দাও, আমি প্রসাদ পাবো। তখন মা ভোগের থালা কাপড় উঠিয়ে দেখছে, আরে আরে অর্ধেকটা খাওয়া কেন? তখন তার মনে হলো যে খিদার জ্বালায় এই গোরাচাঁদ হয়তো ঠাকুর মন্দিরে বসে অর্ধেকটা খেয়ে নিয়েছে। তখন আরে আরে এইরকম খাওয়া কেন? বলছে না যে গোপীনাথ নিষেধ করেছে, তুমি কাউকে বলবে না, বললে মারা যাবে। তার মা এদিকে পিড়াপিড়ি করছে, তুমি খেয়ে ফেলেছ। তখন গোরাচাঁদ আর কি করে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলেই দিয়েছে যে আমি গোপীনাথ খেয়েছি, এরকম এরকম ব্যাপার। আর সঙ্গে সঙ্গে সেই গোরাচাঁদ ঢলে পড়ে মারা গেছে। আর বিকালবেলা তখন সবাই কান্না করছে, গোরাচাঁদ ছিল মরে গেল। তখন বাড়িতে যখন ফিরে এলো গোবিন্দ ঘোষ ঠাকুর, ফিরে এসে শুনছে তার ছেলে এরকমভাবে মারা গেছে। তখন সেই গোপীনাথের উদ্দেশ্যে যারে কান্না করছে, গোবিন্দ ঘোষ ঠাকুরা কান্না করে বলছে, হে গোপীনাথ, যে তোমার সেবা করে আমার কি লাভ হলো? আমার বংশের একমাত্র প্রদীপ, সেও তোমার সেবা করতে গিয়ে মারা গেল। আর আমি মরে গেলে আমার উদ্দেশ্যে বা আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে যে শ্রাদ্ধপিণ্ড দেবে, এরকম আর কেউ রইল না, তো তোমার সেবা করে আমার কি লাভ হবে? তখন ওই গোপীনাথ গোবিন্দ ঘোষ ঠাকুরকে বললেন যে দেখো গোবিন্দ, তুমি এরকম সংসারের উচ্ছিষ্ট প্রেম আমাকে দিও না, না দিলে প্রেম 16 আনা কিছুতেই আমার মন ওঠে না। ঠিক আছে, তুমি আমাকে পুত্রজ্ঞানের সেবা করো, তোমার পুত্রের দ্বারা যে শ্রাদ্ধপিণ্ডি হতো সেটা আমি তোমাকে প্রদান করব, এরকম কথা বললেন। তারপরে এই গোপীনাথ গোবিন্দ ঘোষ ঠাকুর তার পুত্রের যত কিছু কার্য আছে সম্পাদন করলেন। তারপরে সে আর তার পত্নীর সেবা করতে লাগলেন গোপীনাথের। এইভাবে দিন অতিবাহিত হতে লাগলো। তারপর এক সময় তার পত্নীও দেহত্যাগ করে চলে গেল, একা গোবিন্দ ঘোষ ঠাকুর এভাবে সেবা করছেন। তারপরে তার বহু ভক্ত শিষ্য হতে লাগলো। এমন সময় তারও অন্তিমকাল, দেহত্যাগ করার সময় হয়ে গেল। তখন তার জ্ঞাতিবর্গ, আত্মীয়গণ, শিষ্যগণ তারা এলো, তার দেহ গঙ্গার তীরে নিয়ে গিয়ে দাহ করিয়ে গঙ্গা স্নান করে তারা যখন গোপীনাথের ঠাকুর মন্দির প্রাঙ্গণে এলো, তখন তারা দেখলো কি যে গোপীনাথের যে বেশ পরানো হয়েছিল সেই বেশ পরিবর্তন হয়ে গেছে।
তার পিতামাতা মারা গেলে যেরকম লোকেরা শোকচিহ্ন ধারণ করে, থান কাপড় পরে, আরও কি ধারণ করে না, সেরকম বেশ হয়ে গেছে। এটা দেখে সবাই তখন অবাক হয়ে গেল, এই কি বেশ, এটা তো কেউ পড়ায় নাই। তখন তারা মন স্মরণ হলো যে এই গোপীনাথ গোবিন্দ ঘোষ ঠাকুরের কাছে কথা দিয়েছিলেন। কি কথা দিয়েছিলেন? যে তুমি আমাকে পুত্র জ্ঞানে আমার সেবা করো, তাহলে কি হবে, আমি পুত্রের দ্বারা যেই কাজ হতো সেই কাজে আমি করব। তখন তারা ভাবলেন এই গোপীনাথ এই জন্য ইচ্ছা করে এই শোকচিহ্ন ধারণ রূপ বেশ ধারণ করেছে। তখন তারা নির্ধারিত গোপীনাথের গোবিন্দ ঘোষ ঠাকুরের একটা স্মৃতি সমাধি মন্দির তারা তৈরি করলেন। যেখানে তাকে দাহ করা হয়েছিল সেখান থেকে কিছু বস্তু এনে এখানে সমাধি মন্দির তৈরি করলেন। সেইখানে নিয়ে এই গোপীনাথকে নিয়ে গেলেন এবং সেইখানে গোবিন্দ ঘোষ ঠাকুরের উদ্দেশ্যে শ্রাদ্ধবিন্দি প্রদান করলেন। বুঝা গেল? তো সেই থেকে প্রতি বছরই এই দোল পূর্ণিমার পরে যে একাদশী হয়, একাদশীর পরের দিন দ্বাদশী তিথি হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের তিরোভাব তিথি। প্রতিদিন সেই অগ্রদ্বীপে বিশাল মেলা হয় এবং গোপীনাথকে স্বয়ং কি করা হয়, সেই সমাধি মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে গোপীনাথের হাতে করে গোবিন্দ ঘোষ ঠাকুরের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করেন। বোঝা গেল? গোবিন্দ ঘোষ ঠাকুরের তিরোভাব তিথি হাজার হাজার লোক এখনো আসে প্রতি বছর দ্বাদশী তিথি।